তখন আল্লাহ রাব্বুল আলামিন ফাআযিনা লাহা বিনাফাসাইন, জাহান্নামকে দুইটা শ্বাস ছাড়ার অনুমতি দিলেন। শ্বাস ছাড়া। এই ঘটনার আগ পর্যন্ত সৃষ্টি জগতে ঠান্ডা আর গরম বলতে দুই গ্রীষ্ম ছিল না। এরপর থেকে জাহান্নামকে আল্লাহ তাআলা দুটি নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিলেন, একটা জাহান্নামের আগুনের বিভাগ থেকে আর একটা ঠান্ডার বিভাগ থেকে। তো নবী আলাইহিস সালাম বলেছেন ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনাহু মিনাল নার ওয়া আশাদ্দু মা তাজিদুনাহু মিনাজ জামহারির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো দুনিয়াতে আমরা যে গ্রীষ্মকালে গরম দেখি, এই গরমের দাবদাহ এটা সেই জাহান্নামের আগুনের বিভাগের যে ভাপ একবার করে ছাড়ে সেটাতে কারণে হয়েছে। ভাপ ছাড়লে কি লাভ হয় আপনারা জানেন যে আমাদের মা চাচিরা যখন রান্না করেন ভাতের পাতিলের উপরে প্রচন্ড রকমের উত্তপ্ত হয়ে যায়, মনে হয় ব্লাস্ট হয়ে যাবে এমন অবস্থা, তখন একটু ঢাকনাটা সরাই দিলে একটু ভাপটা চলে গেলে উত্তাপটা কিছুটা কমে যায়। তো জাহান্নামকে আল্লাহ তাআলা উত্তাপ কমার জন্য দুইটা নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিয়েছেন। দুনিয়াতে এক এক অঞ্চলে এক এক সময় গরম হয়, এক এক অঞ্চলে এক এক সময় ঠান্ডা হয়, এটাকে আল্লাহ তাআলা প্রয়োজন অনুযায়ী ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন কুদরতি সিস্টেমে। কিন্তু এই দুটি জিনিস গরম এবং ঠান্ডা এটা জাহান্নাম থেকে আসা দুটি ভাব। একজন ইমানদার এই যে শীতের কষ্ট অথবা গ্রীষ্মের গরমের কষ্ট এটা যখন অনুভব করবেন, সাথে সাথে তার মন চলে যাবে জাহান্নামের দিকে। তার স্মরণে আসবে যে এই গরম এই ঠান্ডা এটা দুনিয়াতে আমি ফিল করলেও অনুভব করলেও এটা এসেছে মূলত কোত্থেকে? জাহান্নাম থেকে। এই জন্য ইমানদার এই গরমে এই শীতের কষ্টে ওরে মারে ওরে বাবারে না বলে সে জাহান্নাম থেকে আল্লাহর কাছ থেকে পানা চাইবে, হিসেব মিলাবে যে দুনিয়ার এই ঠান্ডা যদি এত কষ্টকর হয় তাহলে ভাপ আর নিঃশ্বাসের যদি এই অবস্থা হয় তাহলে সে আসল জাহান্নামের জামহারিরের ভয়াবহতা কত মারাত্মক হতে পারে। দুনিয়ার এই গরমের তীব্রতা যদি এত মারাত্মক হয় তাহলে আখিরাতে এর ভাপ আর নিঃশ্বাস কত ভয়াবহ হতে পারে। এই জন্য শীতের মৌসুমে ইমানদার আল্লাহর কাছে পানা চাইবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে আপনি পানাহ দান করুন। তাহলে শীতের এই মৌসুম উপলক্ষে একই কাজ গ্রীষ্মের মৌসুমের জন্য প্রযোজ্য। তো শীতের মৌসুম চলছে, আমরা এখন শীতের মৌসুম উপলক্ষে মাঝে মধ্যে শীতের কষ্ট যখন অনুভব করব আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবো ইনশাআল্লাহ। মনে থাকবে তো? শীতকাল কতই এসেছে, 50, 60, 70 বছরের জীবন আমরা অনেকে পার করে ফেলেছি। কয়বার মনে হয়েছে জীবনে বলেন তো শীতের কষ্টের চোটে কনকনে শীতের মধ্যে জাহান্নামের কথা কয়বার স্মরণ হয়েছে? খুব একটা হয়নি বেশিরভাগ লোকের, অনেকে জানিও না। তো আজকে যখন জানলাম, এখন থেকে শীতের তীব্রতা যখনই ফিল করব অনুভব করব সাথে সাথে জাহান্নামের কথা স্মরণ করে আল্লাহর কাছ থেকে পানা চাইব। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা করেছেন, মানুষ রূপে সৃষ্টি করেছেন। আমাদের দুঃখ কষ্টগুলো দূর করার জন্য আল্লাহ তাআলা অনেক ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই যে শীতের কষ্ট থেকে বাঁচার জন্য আমরা গরম কাপড় পরি, চাদর পরি, কানটুপি, মাফলার, মোজা ইত্যাদি পরি। আমাদের শীত থেকে নিবারণের, শীত থেকে বেঁচে থাকার বহু রকমের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন না দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিনের এটা একটা নিয়ামত। কত শত নিয়ামত আমরা ভোগ করে চলেছি কিন্তু টেরও পাই না যে কোন দিক দিয়ে আল্লাহর কোন নিয়ামত ভোগ করে চলছে। এই নিয়ামতের জবাবদিহি করা, এই নিয়ামতের শুকরিয়া কৃতজ্ঞতা আদায়িত করা পরের কথা, নিয়ামত যে ভোগ করছি সেই খবরই আমাদের না। ঠিক না ঠিক? আল্লাহ তাআলার কাছে কিয়ামতের জবাবদিহি করতে হবে। মোহতারাম হাজিরিন, সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يتفكرون। আল্লাহ বলছেন, হে আদম সন্তান, তোমাদের জন্য আমি পোশাক নাজিল করেছি। পোশাক অন্য কোন সৃষ্টি মানুষ ছাড়া পোশাক পরে? যত পশু পাখি আছে, প্রাণী দেখেন মানুষ ছাড়া, এরা কেউ নিজেরা নিজেদের পোশাকের অ্যারেঞ্জ করতে পারে? পারে না। আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, শুধু আদম সন্তানদেরকে, মানুষদেরকে আমি পোশাক তোমাদের জন্য নাজিল করেছি এবং এই যে নিয়ামত আমি দিয়েছি, আল্লাহ বলেছেন যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহর অনেক নিয়ামত আর নিদর্শন তোমাদের জন্য আছে। তার মধ্যে থেকে এটা একটা, অন্য কোন পশুর লজ্জাস্থান হেফাজত করার মতো সেন্সই নাই, সুযোগও নাই, সেই সিস্টেমই সৃষ্টিকর্তা রাখেন নাই, আমাদেরকে রেখেছেন। তাদের থেকে আমাদেরকে পৃথক করেছেন, মর্যাদা দিয়েছেন, আদম সন্তানকে শ্রেষ্ঠ আল্লাহ তাআলা বানিয়েছেন। তো এইটা যে আল্লাহর নিয়ামত, এইটা যে আল্লাহর কুদরত,
আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এটা আল্লাহ কেন দিয়েছেন? যেন মানুষ চিন্তা ভাবনা করে। আমরা জীবনে কয়বার চিন্তা ভাবনা করছি বলেন তো? এই কনকনে শীতে দেখেন মোরগের বাচ্চাগুলোকে নিয়ে মোরগ কিভাবে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, মা মোরগকে দেখবেন যে তার ডাকনার ভেতরে ছোট ছোট বাচ্চাগুলোকে ঢুকিয়ে সে এমন ভাবে দাঁড়িয়ে আছে, বোঝা যায় শীতে, কনকনে শীতে কষ্ট পাচ্ছে। আছে না নাই? কুকুর দেখবেন যে শীতের, কনকনে শীতের মধ্যে কোথাও একটু উষ্ণতার পরশ পাওয়ার জন্য ছুটে গিয়ে কোথাও একটা কিছুর সাথে গিয়ে কোন রকম চেষ্টা করছে বাঁচার। এভাবে চতুর্দিকে তাকিয়ে দেখেন আল্লাহর অসংখ্য সৃষ্টি আছে, তাদের চামড়া আল্লাহ সেভাবে তৈরি করেছেন, পশম দিয়েছেন, ঠিক আছে। তারপরেও অতিরিক্ত পোশাক, শীত যখন বাড়ে তখন বেশি পোশাক পরার মতো কোনো ব্যবস্থা তাদের আছে? কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। এই যে আল্লাহর নেয়ামত, শীতের মৌসুমে আপনি কম্বলের নিচে কম্বল মুড়ি দিয়ে, আপনি কাঁচা মুড়ি দিয়ে, লেপ মুড়ি দিয়ে, চাদর গায়ে দিয়ে আরামের মধ্যে আছেন। কয়বার আমাদের স্মরণ হয় মালিকের কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এটা কেন দিয়েছেন আল্লাহ তাআলা? যেন মানুষ চিন্তা করে, তাফাক্কুর করে, ফিকির করে, ভাবে। আমাদের মাথায়ও আসে না, ভাবনা তো পরের কথা। মুহতারাম হাজিরিন, ইবাদত বন্দেগী তো পরের কথা। আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের হিসাব কিয়ামতের দিন যদি দিতে বলা হয়, নেয়ামতের হিসাব দিতে দিতে আমরা শেষ করতে পারবো না। কোরআনে আল্লাহ এর জন্য বলেছেন, দুনিয়ার সমস্ত গাছকে যদি তুমি কলম বানাও, আর দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিকে যদি কালি বানাও, আর এগুলো দিয়ে আমার নেয়ামত লিখতে থাকো, এই কালি শেষ হয়ে যাবে, এই কলম শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন আমার নেয়ামত লিখে শেষ করতে পারবা না। এমনকি যদি সমুদ্রের পানির স্বাদ সমুদ্র পরিমাণ আবার 7 গুণ আনো, তারপরও পারবা না, তোমার এগুলো শেষ হয়ে যাবে। এত নেয়ামতের মধ্যে যে মালিকের থাকছি, সেই মালিকের গোলামি আমরা কতটুকু করছি, সেই মালিকের কৃতজ্ঞতা কতটুকু আদায় করছি, এই প্রশ্ন আমাদের নিজেদের করা উচিত কি উচিত না? মোহতারাম হাজিরিন, যদি না করেন, মরার আগে যদি হিসাব দিহি না করেন নিজের হিসাব, কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। সেদিন আর আফসোস করে ব্যাগ গিয়ারে পেছনে যাওয়ার কোন সুযোগ থাকবে? হে আরশে আজিমের মালিক, আপনি আমাদেরকে আপনার নেয়ামতের শুকরগুজার মানুষ হিসেবে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, শীতের এই মৌসুমে যখনই শীতের নিবারণের ব্যবস্থা হবে, একটু গরমের মধ্যে আছেন, তখন একটু চিন্তা করবেন। কোন পশুকে যখন দেখবেন একটু ভাববেন। ভাবনা একটা ইবাদত, এই ইবাদত আমরা ভুলে গেছি। আমরা জানি সালাত সিয়ামই শুধু ইবাদত। তাফাক্কুর, তাদাব্বুর, চিন্তা ভাবনা করা, ভাবা, গবেষণা করা, কল্পনা জল্পনা করা, আল্লাহর নেয়ামত নিয়ে চিন্তা করা, এটাও একটা ইবাদত। এটা করলে কৃতজ্ঞতা আসে, আল্লাহর প্রতি শুকরিয়া আসে, এটা ইবাদত। তো শীতের মৌসুম উপলক্ষে দ্বিতীয় আমল হলো আল্লাহর বিভিন্ন সৃষ্টি এবং প্রাণীকে দেখে তার সঙ্গে নিজের পার্থক্য, আল্লাহর দেয়া এই নেয়ামতের শুকর আদায় করবেন। করবেন তো ইনশাআল্লাহ? যদি এই নেয়ামতের শুকর আদায় করেন ভাই, কিয়ামতের ময়দানে কিন্তু সমস্ত মানুষকে আল্লাহ উলঙ্গ করে তুলবেন। কি করে তুলবেন ভাই? সবাই উলঙ্গ থাকবে, কারোর পরনে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষদের কথা তো বুঝলাম, কিন্তু আমরা নারীরা কিয়ামতের ময়দানে তার নারী পুরুষ আলাদা থাকবে না। এই ভয়াবহ ময়দানের মধ্যে মহিলারাও যখন বিবস্ত্র থাকবে, তখন তাদের অবস্থা কি হবে পুরুষদের মাঝে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, আয়েশা, সেদিনকার ভয়াবহতা এত মারাত্মক হবে, এত ভীতিকর হবে, এত কষ্টদায়ক হবে, কেউ নিজের শরীরের কোনো অঙ্গ দেখার সুযোগই পাবে না, অন্যের দিকে তাকানো তো পরের কথা। সেই দিনে আপনি যদি চান আল্লাহ রাব্বুল আলামিনের ভিআইপি প্যান্ডেলে আরামের সাথে থাকতে, ইজ্জতের সাথে থাকতে, তাহলে আজ আল্লাহর দেওয়া পোশাকের নেয়ামতের কথা স্মরণ করতে হবে, শুকর আদায় করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, সেই দিনে আপনি যদি চান আল্লাহ রাব্বুল আলামিনের ভিআইপি প্যান্ডেলে আরামের সাথে থাকতে, ইজ্জতের সাথে থাকতে, তাহলে আজ আল্লাহর দেওয়া পোশাকের নেয়ামতের কথা স্মরণ করতে হবে, শুকর আদায় করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমরা কত মানুষ কত অভিযোগ করি আল্লাহর কাছে, অভিযোগের শেষ নাই। আল্লাহ আমাকে এটা দেয় না, ওইটা দেয় নাই। আল্লাহ যা দিয়েছেন সেই নেয়ামতের শুকর আদায় করে কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও আপনি শেষ করতে একটা দাঁত, এই একটা দাঁতের ভেতরে কত নার্ভ, কত নেয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ডেন্টিস্ট, বড় বড় দাঁত বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে যান, জিজ্ঞাসা করেন, অনুমান করতে পারবেন কত নেয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ডেন্টিস্ট, বড় বড় দাঁত বিশেষজ্ঞ
ডাক্তারদের কাছে যান, জিজ্ঞাসা করেন, অনুমান করতে পারবেন। একটা তার গাড়ির এদিক সেদিক হয়ে গেলে গাড়ি স্টার্ট হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পুরো বডির ভেতরে এই পরিমাণ অগণিত নাক দিয়ে রেখেছেন, এই পরিমাণ আমাদের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন জালের মতো বিছিয়ে রেখেছেন এগুলো, যে সেগুলোকে গুণে শেষ করা কঠিন। গবেষকরা গবেষণা করতে করতে হয়রান হয়ে যাচ্ছে। এত নেয়ামত ভোগ করছি আমরা, এরপর আল্লাহর নেয়ামতের শুকর আদায় করার মতো সৌভাগ্য আমাদের হয় না। এই জন্য প্রাণ খুলে, মন খুলে, যে যেই অবস্থায় আছে সেই অবস্থায় আল্লাহ শুকরিয়া জানিয়ে বলবো আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যদি পোশাকের নেয়ামত পেয়ে আল্লাহ শুকর আদায় করেন, আখিরাতে কিয়ামতে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময় দিবেন, সেদিন আপনাকে আর কষ্টে পড়তে। তাহলে শীত উপলক্ষে পোশাকের এই যে কষ্ট, এই কষ্ট যারা মধ্যে পড়ে আছে তাদেরকে দেখে আমরা নিয়ামতের শুকর আদায় করবো তো ইনশাআল্লাহ। তাহলে শীত উপলক্ষে পোশাকের এই যে কষ্ট, এই কষ্ট যারা মধ্যে পড়ে আছে তাদেরকে দেখে আমরা নিয়ামতের শুকর আদায় করবো তো ইনশাআল্লাহ।